السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي هب لي حكمة কেমিস্ট্রি আমাদের আজকে হলো আজকে কি এই সিলেবাস 2022 আমরা শেষ করছি এই যে চট্টগ্রাম রাসায়নিক বিক্রিয়া চট্টগ্রাম 2022 আমরা শেষ করছি সপ্তম অধ্যায় এটা পঞ্চম অধ্যায় সরি সপ্তম অধ্যায়ে আমাদের 22 বাকি আছে দিনাজপুর বরিশাল 2022 শেষ চট্টগ্রাম 2022 শেষ যশোর 2022 আজকে কি যশোর 2022 এটা খুবই সহজ এবং বিখ্যাত ফেরাস ক্লোরাইড প্লাস অ্যাস্টেরিক ক্লোরাইড ফেরাস ক্লোরাইড প্লাস অ্যাস্টেরিক ক্লোরাইড তোরা বিক্রিয়াটা করেও দিছে ফেরিক ক্লোরাইড আর হলো আচ্ছা আমি তো আমার মনে হচ্ছে এটা আমরা করছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি তারপর যে এটা হলো ফেরিক ক্লোরাইড আর এটা মানে সম্ভবত স্টেনাস ক্লোরাইড সম্ভবত না অবশ্যই স্টেনাস ক্লোরাইড আর বাকি হলো কি ক্যালসিয়াম প্লাস অক্সিজেন ক্যালসিয়াম অক্সাইড এই হলো উদ্দীপক এটা হলো আমাদের যশোর বোর্ড 2022 সপ্তম অধ্যায় কেমিস্ট্রি ওকে আমার কি বলছে প্রথমে বলছে উদ্দীপকে একদম কি কারণ বিজার যুগপৎ সংগঠিত সেটা ব্যাখ্যা করো তো আমরা তো নরমালি যদি দেখি আমাদের এটা একদম বলে দিই এটা হলো ফেরাস ক্লোরাইড তারপর হলো যে অ্যাস্টেনিক ক্লোরাইড তারপর হলো যে ফেরিক ক্লোরাইড অ্যাস্টেনাস ক্লোরাইড তো আমরা যদি এখানে দেখি আমরা আয়রনের যদি ধরি রিমেম্বার আমাদের ধাতুর ভিতরে আয়রন আর টিন এটা খুব জনপ্রিয় এটা খুব ইম্পর্টেন্ট ওর এখানে দুই আছে মানে আমরা জানি ক্লোরিন দেখলে -1 ক্লোরিন দেখলে -1 ক্লোরিন দেখলে -1 ক্লোরিন দেখলে -1 ক্লোরিনের সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা সেটা হলো ক্লোরিনের পাশে যে থাকে মূলত তার যুজুরিটা তো ক্লোরিনের সংখ্যা হিসেবে থাকে ঠিক আছে তাহলে আমরা এটা বুঝতেছি যে এখানে ক্লোরিন -1 কারণ ক্লোরিনের পাশে দেখো কোনো সংখ্যা নাই আছে নাই তার মানে ক্লোরিন এক আর ক্লোরিন অধাতু এখানে -1 আর যেহেতু ক্লোরিনের পাশে আয়রন আছে আর ক্লোরিনের সংখ্যা হলো 2 তাহলে আয়রন হলো +2 ক্লোরিনের পাশে যেহেতু টিন আছে এই টিনের এই সংখ্যাটা হলো 4 তার মানে এটা হলো +4 আর এখানে ক্লোরিনের পাশে যেহেতু আয়রন আছে আর ক্লোরিনের পাশে সংখ্যা 3 তাহলে এটা +3 আর টিনের এখানে সংখ্যা আছে 2 তার মানে হলো +2 আর আমরা জানি আয়রন তার যোজনী হলো আয়রনের যোজনী 2 আর 3 আর টিনের যোজনী হলো 2 আর 4 এটা আমরা আলাদাভাবে জানি কি না তাহলে এখন আমরা নরমালি যেটা সব সময় বলে আসতেছি সেটা হলো আয়রন +2 থেকে হইছে +3 এটা হলো ইলেকট্রন ত্যাগের ঘটনা ঠিক আছে তাহলে এটা হলো একটা জারণ ঘটনা আবার যে জারণ ঘটনা করে সে মূলত একটা বিজারক আবার সে জারিত হয় সে কি হয় জারিত হয় কথা বলে কি সবসময় বলে আসতেছি না আবার অপর দিকে আমরা যদি তিনকে দেখি সে +4 থেকে হইছে +2 এটা একটা বিজারণ ঘটনা কারণ এখানে কি হইছে ইলেকট্রন গ্রহণ হইছে এখানে কি হইছে ইলেকট্রন গ্রহণ হয়েছে আবার এটা যেমন বিজারণ ঘটনা তেমনি আবার আমরা এটাও জানি সে একটা জারক কিন্তু তার কি হইছে সে বিজারিত হয়েছে এটা কি বোঝা যাচ্ছে এটা মাথাতে আছে না বিজার বাবা মাথাতে আছে না জানি তাহলে এটা পারা যাবে ইনশাআল্লাহ তাহলে এটা যদি আমরা নরমালি এইভাবে দেখাই আবার জারণ বাংলাতে তো বলবো জারণ হলো আয়রন সে 2+ ছিল আগে কত ছিল 2+ সে একটা ইলেকট্রন ত্যাগ করে কিছু চলে গেছে 3+। অপরদিকে বিজারণ এটা ছিল এরকম টিন ছিল 4+, সে দুটি ইলেকট্রন গ্রহণ করছে এই কারণে সে হয়েছে 2+। কথা ক্লিয়ার আর তোমার যদি মন খারাপ লাগে যে আমার এখানে একটা ইলেকট্রনের ঘটনা আর এখানে তো দেখি দুটো ইলেকট্রন কিচ্ছা মিলে না তাহলে এখানে সামনে দুই বুঝিয়ে দিই তাহলে মামলা খালাস কথা কি ক্লিয়ার শেষ পারা যাবে ইনশাআল্লাহ বাংলা লিখে দিতে পারবো না মানে সেদি হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে এটা হলো জারণ বিজারণ জারণ যখন তখন তো বিজারণ ঘটে রাইট জি হ্যাঁ আর একটা বিক্রিয়া দিয়ে বিক্রিয়া হলো না তাহলে
দাগটা হচ্ছে তাহলে একসাথে হইতে হবে না জি তো এটা বলছে যে এটা কি বলছে 2 নং বিক্রিয়াটি কোন 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 বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে কোন কোন বিক্রিয়া তার মানে একটা বলে দাও একটা বললে হবে না তাহলে আমি প্রথম যদি দেখি প্রথমে আমি যেটা দেখি সেটা হলো আমরা জানি দুনিয়ার অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে হলো দহন বিক্রিয়া অক্সিজেন বিক্রিয়া মানে কি বিক্রিয়া দহন বিক্রিয়া তাহলে একটা বিক্রিয়া গেল 2 নাম্বার বিক্রিয়া এটা মৌল বিক্রিয়া করে গঠন করছে যৌগ তো মিলে যদি কোনো একটা গঠিত হয় একাধিক মিলে যদি একটা গঠিত হয় ওই সকল বিক্রিয়া আমরা এমনি বলি কি বিক্রিয়া সঙ্গ বিক্রিয়া কিন্তু এর ভিতরে যে সকল বিক্রিয়াগুলো মৌল গঠন করে যৌগ এদেরকে আবার আমরা বলি সংশ্লেষণ কথা বোঝা যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো যে এগুলো সবগুলো কি বিক্রিয়া জারণ বিক্রিয়া কথা বোঝা যাচ্ছে কিন্তু আমাদের এটা জারণ বুঝানো ঠিক আছে কোন কোন বিক্রিয়া প্রতিনিধিত্ব করে এই তিনটা বিক্রিয়া প্রতিনিধিত্ব করে বোঝা যাচ্ছে আল্লাহর রহমতে ক্লিয়ার তো এটা বাণিজ্যিক নাম কি এটা কি দেখে ক্যালসিয়াম সালফেট কি সুন কে না কা হ্যাঁ এরা না কি এরা না সুরে না পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কি আছে আর কত আছে আর একটা আছে কি করি লেখেন করি শেষ করে দিয়ে দেন তাইলে 10 উপর 22 শেষ আর হলো ঢাকা বোর্ড 22 এটা দেখ আমাদের আরেকটা অবস্থা চেক করতে হবে আমাদের এখানে কিন্তু অনেক যেগুলো প্রশ্ন ইয়ে আছে এটা তো 24 সাল হ্যাঁ 26 সালে দেন আমাদের 26 সাল তো এটা হলো 25 সাল না ওই এটার সাথে একটু চেক রাখতে হবে আমরা আগে দেখি তোমাদের গাইডের সাথে আবার তোমরা চেক রাখবে ঠিক আছে কোনো প্রশ্ন মিস যাচ্ছে না সাপ্লিমেন্ট নরমালি যেগুলো একটু এসো আছে এই রাজশাহী বোর্ড 2022 আছে ঢাকা বোর্ড 2022 তাহলে রাজশাহী বোর্ড 22 আর ঢাকা বোর্ড 2022 আচ্ছা না এটা এতটুকু রাখ কালকে রাজশাহী বোর্ড 22 আর ঢাকা বোর্ড 22 যেটা থেকে বলছি ওই করা উচিত ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ